السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله السلام وبركاته. ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. আমাদের বিগত দর্সে আলোচনা চলতেছিল 63 নম্বর কায়দা। এখন 64 নম্বর কায়দা শুরু হবে ইনশাআল্লাহ। তো 64 নম্বর কায়দা কি? আল বাইনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরাতুন। আল বাইনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন। বাইয়িনা বক্তব্য, হুম, হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন যেটা প্রতিক্রিয়াশীল একটা দলিল। তাহলে বক্তব্য হলো আল বাইয়িনা। এই বক্তব্য দ্বারা উদ্দেশ্য হলো একটা প্রতিক্রিয়াশীল দলিল। ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা, আর স্বীকারোক্তি হইল এক হুজ্জাতুন কাসিরা, সীমাবদ্ধ দলিল। আল বাইনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, বক্তব্য হলো একটা প্রতিক্রিয়াশীল দলিল, অর্থাৎ এমন একটা হুকুম যেই হুকুমটা সকলের উপর বর্তায়, সবার উপরেই প্রযোজ্য হয়। আর একরার যেটা, এটা শুধু যে ব্যক্তি স্বীকার করবে শুধু ওই ব্যক্তির জন্যই নির্দিষ্ট হবে। আর বাইনা এটা হলো হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, এটা সবার ক্ষেত্রেই প্রয়োগ হবে, সকলের উপরে বর্তাবে। যেমন মুফতি সাহেব, মুফতি সাহেবের কথা বলি। এক লোকে ঋণ নিছে, তো যিনি ঋণ দিছে তার জন্য ওয়াজিব হইল সময় নির্ধারণ করে দেওয়া। মুফতি সাহেব ফতোয়া দিছে, যেহেতু ঋণ নিছেন, যে ঋণ দাতা ঋণ দেয় তার জন্য ওয়াজিব হইল সময় নির্ধারণ করে দেওয়া। কি ভাই? সময় নির্ধারণ করে দেওয়া। কারণ আপনি 1 লাখ টাকা একজনকে ঋণ দিলেন, হ্যাঁ, 1 লাখ টাকা একজনকে ঋণ দিলেন। এখন যদি সময় নির্ধারণ করে না দেন, যদি সময় নির্ধারণ না করেন, তাহলে দেখবেন মারপিট লেগে গেছে, ঝগড়া লাগবো কিনা? হ্যাঁ, এখন তুমি আমাকে 1 লাখ টাকা ধার দিছো, একটু পরেও যদি আইসে চাও, আমার মাথা গরম হয়ে যাবে। ওই বেটা, তোর কাছ থেকে একটু আগে 1 লাখ টাকা আনলাম, তুই এখন চাষের লাগি। বা 1 সপ্তাহ পরেও যদি দেন, তারপরেও লাগবো কিনা? 1 মাস পরে গেলেও লাগবো। কারণ কি? এটার মধ্যে একটা সময় থাকে, নির্ধারিত একটা টাইম নির্বাচন করার দরকার ছিল, নির্দিষ্ট করার দরকার ছিল। তাহলে যে নিছে ঋণটা, সে কি করলো হইলো, যে 1 মাসের টাইম দিছে, তো 1 মাসের ভিতরে তো এর একটা ফিকির থাকতো, আমার 1 মাস পরে 1 তারিখে টাকাটা দিতে হবে ঠিকঠাক করে।
এখন তো কোনো সময় নির্ধারণ করে নাই, তো ঝগড়া লাগবে কি না? এই জন্য শরীয়ী নীতিমালা হলো যে বিবাদ থেকে মুক্ত থাকা। ইসলাম কখনো ঝগড়া চাই না, ইসলাম কখনো অশান্তি চাই না, ইসলাম শান্তি চাই। তো শান্তির জন্য কি করতে হবে? একটা সময় নির্ধারণ করতে হবে, যে তুমি 1 লাখ টাকা আমার থেকে দান নিলা, হ্যাঁ তুমি যাও, 1 মাস পরে 1 তারিখে টাকাটা পরিশোধ করবা। আচ্ছা, এখানে আমাদের উদ্দেশ্য হলো যে হজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, যে একটা হুকুম সকলের উপর বর্তাবে। এখন মুফতি সাহেব ফতোয়া দিছে যে যে ঋণ দিবে তার জন্য ওয়াজিব হলো একটা সময় নির্ধারণ করে দেওয়া। আচ্ছা, সময় নির্ধারণ যিনি ঋণ নিবে, শুধু ওই ব্যক্তির ক্ষেত্রেই খাস না সারা দুনিয়ার মানুষ যারা নিবে সবার ক্ষেত্রেই? হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যারা যারা ঋণ নিবে প্রত্যেকের উপর একটা সময় নির্ধারণ করতে হবে, তাই না? তাহলে আল আল বাইনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, যে বক্তব্য হলো আল বাইনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন, যে এমন একটা প্রতিক্রিয়াশীল একটা দলিল কি, যেটা সবার উপর বর্তায়। এখন ইকরার আসেন, ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা, এটার উদাহরণ পূর্বে গেছে। ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা, আর স্বীকারোক্তি হলো একটা সীমাবদ্ধ দলিল। সীমাবদ্ধ দলিল কি বুঝো? সীমাবদ্ধ দলিল হইল যে ব্যক্তি স্বীকারোক্তি করবে শুধু ওই ব্যক্তির জন্যই নির্দিষ্ট হবে। যেমন আতাউর রহমানে 1,000 টাকা হাসনাইনের কাছ থেকে ধার নিছে। আতাউর রহমান হাসনাইনের কাছ থেকে বলতেছে যে আমি ওর কাছ থেকে 1 লাখ টাকা ধার নিছি। হুম, 1 লাখ টাকা তার থেকে আমি ধার নিছি। তাহলে এটা কিন্তু আর অন্য কারো উপর কি হবে না, বর্তাবে না। এই কাজের সামনে যা গিয়া গিয়া যদি বলে যে ভাই আসলে আমার মাথা গরম ছিল, ঠিক আছে, মাথা গরম ছিল, আমি অমুকরে রাগে খুন করে ফেলছি, আর অন্য কোনো সাক্ষীর প্রয়োজন আছে কি ভাই? অন্য কোনো সাক্ষীর প্রয়োজন আছে? কোনো সাক্ষীর প্রয়োজন নেই, কারণ যিনি আসল খুনি, যিনি এই কাজ করছেন, ওই ব্যক্তি নিজ মুখে সে কি করছেন, উচ্চারণ করছেন যে আমি অপরাধী, আমি এই কাজ করছি। তাহলে ইনি সবচেয়ে বড় দলিল কি? আল ইকরার হুজ্জাতুন কাসিরা, তার যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তিটা তার ভিতরেই সীমাবদ্ধ থাকবে, আর অন্য কারো ক্ষেত্রে যাবে না। কারণ সে নিজেই স্বীকারোক্তি করছে যে এই খুন আমি করছি, তাহলে তার ভিতরেই সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, তার সাথে যদি আরো কেউ থাকে, তাহলে তারাও যদি স্বীকার করে, তারাও দায়বদ্ধ হবে। 5 জন মানুষ মিলে একজনকে খুন করছে, 500 জন যদি স্বীকার করে যে এই খুন আমরা করছি, তো এই 5 জন ছাড়া অন্য কারো উপর বর্তাবে না, এই 5 জনের ভিতরে সীমাবদ্ধ থাকবে। তাহলে অল ইকরার হুজ্জাতুন কাসিরা, যে ইকরার, এটা ইকরার স্বীকারোক্তি, এটা সীমাবদ্ধ এক দলিল। যিনি স্বীকার করবেন তিনার ভিতরেই, উনার ক্ষেত্রেই কেবল সীমাবদ্ধ থাকবে, বাহিরে কারো উপর এটা বর্তাবে না। তাহলে আল বাইনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা। হ্যাঁ, বাইনা বক্তব্য হলো একটা প্রতিক্রিয়াশীল দলিল, আর ইকরার স্বীকারোক্তি হলো একটা সীমাবদ্ধ দলিল। ভাই উদাহরণ বুঝে আসছে? জি। জি, আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমান, হ্যাঁ। 65 নাম্বার কায়দা, আল বাইনাতু লিইসবাতি খিলাফিজ যাহিরি ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি।
আল বাইনাতু লিইসবাতি খিলাফিজ যাহির, বাহ্যিক অবস্থার বিপরীত প্রমাণ পেশ করার জন্য, বাহ্যিক অবস্থার বিপরীত যদি কেউ প্রমাণ পেশ করে তাহলে তার জন্য দলিল পেশ করা জরুরি। কি? আল বাইয়িনা এখানে দলিল, ইসবাত প্রমাণ করার জন্য, খিলাফিজ জাহির বাহ্যিক অবস্থার বিপরীত কেউ কোন বিষয় প্রমাণ করার জন্য দলিল প্রয়োজন। কি প্রয়োজন? দলিল, দলিল প্রয়োজন। দলিল প্রয়োজন। ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি, আর আসলে মূল বিষয়, মূল অবস্থা, মূল বিষয় বাকি রাখার জন্য ইয়ামিন শর্ত, ইয়ামিন প্রয়োজন, অর্থাৎ শপথ প্রয়োজন, কসম প্রয়োজন। বুঝছেন অর্থটা? আবার ধরেন, আল বাইনাতু লিইসবাতি খিলাফি যাহিরি ওয়াল ইয়ামিনু ইবকাইল লিইবকাইল আসলি। আসলি, লিইবকাইল আসলি, যে খেলাফে জহের বাহ্যিক অবস্থার বিপরীত, কোনো ব্যক্তি যদি কোনো বস্তু প্রমাণ করার জন্য কি প্রয়োজন? দলিল প্রয়োজন। ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি, আর মূল অবস্থা বাকি রাখার জন্য ইয়ামিন, কসম প্রয়োজন। এক্সাম্পল হলো, এক লোকে দীর্ঘদিন যাবত ক্ষেতের মধ্যে চাষাবাদ করতেছেন। হঠাৎ করে এক লোক আসলো, আইসা বলতেছে, ভাই, আপনি বহুদিন ধরে আমার দাদার সম্পত্তির মাঝে আপনি চাষাবাদ করতেছেন, আপনাকে কিছু বলি না। হুম, আপনি আমার দাদার সম্পত্তির মাঝে চাষাবাদ করতেছেন, আমরা কিছু বলি না। তো আমার দাদার সম্পত্তি, এই সম্পত্তি গুলা দিয়ে দেন। তা বুঝছেন? এখন বাহ্যিক সুরতে এই জমির দখলদারি কে? যিনি চাষি, তাই না? আমরা কি বললাম? বাহ্যিক অবস্থার বিপরীত কেউ যদি কোনো অবস্থা প্রমাণ করতে চায় তাহলে দলিল প্রয়োজন। তাহলে বাহ্যিক সুরতে আমরা দেখতেছি যিনি চাষাবাদী করতেছেন তিনি হলেন এই জমির মালিক। এখন বাহ্যিকের বিপরীত কেউ যদি কোনো কিছু দাবি করে তাহলে কি প্রয়োজন? দলিল প্রয়োজন। তাহলে যিনি দ- জমির দাবি করতেছেন যে আমার দাদার সম্পত্তি, তাহলে তার জন্য কি প্রয়োজন? দলিল প্রয়োজন। যে ভাই, তুমি বলতেছ তোমার সম্পত্তি তোমার দাদার সম্পত্তি গুলা, তো তুমি দলিল দাও। কি? দলিল পেশ করো। আর বাহ্যিক সুরতে এই সম্পত্তি হইলো চাষির। এখন যিনি দাবি করতেছে সে বলতেছে এটা এটা মূল, হ্যাঁ, এই সম্পত্তি হলো, এটার মূল মালিক হইলাম আমি, আমার দাদার সম্পত্তি, তাহলে ওয়ারিশ হিসেবে আমি না? আমি। তাহলে চাষি বলতেছে তুমি দলিল পেশ করো। এখন যদি দাবিদার সে যদি দলিল পেশ না করতে পারে, হুম, দাবিদার সে যদি দলিল পেশ না করতে পারে, তাহলে সে কি করবে? ওয়াল আলা মান ওয়াল লিইবকাইল আসলি, তাহলে ওই যে যিনি চাষাবাদী করতেছেন, হ্যাঁ, চাষি, ওই চাষি কসম খাইবে। এত দলিল পেশ করতে পারতেছে না, তাই না? তো তুমি যেহেতু দলিল পেশ করতে পারতেছো না, তো আমি কসম খায়া বলছি জমির মালিক আমি। যদি সে কসম খেয়ে বলে তাহলে তার কসম গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি কসম না খাই, তাহলে বোঝা গেল কসম ভঙ্গ করলে তো শাস্তি আছে, তাহলে তো জমি দিয়াই দিব। তাহলে কি বললাম?
আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফিজ যাহিরি ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি। আরেকটা উদাহরণ ধরেন, মহিলা তার স্বামীর কাছে আসছে, আয়সা বলতেছে, তুমি তো আমাকে তালাক দিছো। কি দিছো? স্বামী কো, আল্লাহ গো, কিরা কারছি, তালাক দিয়ে নাই। তালাক দিলে আমার লাল দালানের ভাত খাওয়াইব, আছে না? তো আমি তালাক দেই নাই। না, আমি শুনছি তালাক দিছো তুমি। এখন এই মহিলার জন্য, সে যেহেতু বাহ্যিক অবস্থার বিপরীত কি করতেছে, প্রমাণ করতে চাচ্ছে, তাহলে তার প্রয়োজন হলো দলিল পেশ করা। যে তুমি তালাক দিছো, আমি যে তালাক দিছি, হ্যাঁ, তাহলে তুমি শুনছো অবশ্যই, দলিল দেখাও। দলিল কি? আমি তালাক দিছি, আমি বলছি তালাক দেই নাই, এরপরে তুমি বলতেছো তালাক দিছি, তাহলে দলিল কি তোমার? এখন যদি মহিলা, স্ত্রী যদি দলিল পেশ না করতে পারে, তাহলে স্বামী কসম খাইবে। আরে সমাজের মধ্যে অনেক মানুষ আছে, ওই দিন ঘটনা শুনেছিলাম না, অনেক মানুষ আছে। কি মানুষ? এরা তালাক দিয়া পরে আবার তালাক দেই নাই, আছে না? হ্যাঁ, তালাক দেই নাই তো আমি, ওইটা একটু ছুটকা বাটকা কইয়া লাইছি। এ ভাই, আমি যেখানে থাকতাম কিশোরগঞ্জে, আপনাদের বাড়ি কারো কিশোরগঞ্জ আছে? যাক, নাম ধরা ঠিক না। তো ওইদিকে একটা লোক, সে তার বিবিকে তালাক দিয়েছে। তালাক দিয়া এখন মাদ্রাসার বড় হুজুরের কাছে আসছে। এখন তার বউ হইলো গর্ভবতী, ঠিক আছে, 7-8 মাস, আবার বাচ্চাও আছে কয়েকটা। এখন বিবিকে কাজিয়া লাগছে, ঝগড়া লাগছে, তালাক মারা দিছে। এখন উস্তাদের কাছে আসছে, বড় হুজুরের কাছে আসছে, হুজুর, আমার তো এই সর্বনাশ হয়ে গেছে, ঘটনাক্রমে হয়ে গেছে, মাথা ঠিক ছিল না, তো বলে ফেলছে আর কি 3 কথা। এখন কি করা, একটা সমাধান খুঁজে বের করেন। হুজুরে বলছে, আপনি সুরত বলেন কিভাবে কি করলেন। বলছে, তালাক তো হয়ে গেছে। হুজুর, সুরত আছে না, বিভিন্ন সুরত আছে না আপনাদের কাছে? হ্যাঁ ভাই, বিভিন্ন সুরত আছে না? এটা কি ওই হিলা হিলা, হ্যাঁ, কৌশল আছে না? মাদ্রাসার টাকা ওই কেমনে হিলা করে, ওইরকম হিলা কইরা দেখেন কোন সুরত টুরত বের করতে পারেন কিনা। পরে যদি লাগে কিছু টাকা পয়সাও দিলাম, সমস্যা নাই। কি ভাই? হ্যাঁ, সুরত বের করেন, যদি টাকা পয়সা লাগে তাহলে কি নাই, দিব, সমস্যা নাই। আচ্ছা বলেন, এটা কি টাকাটা পয়সার বিষয়? হ্যাঁ, যে সমাজের মধ্যে এমন অনেক বহু মানুষ আছে যারা তালাক দেওয়া অস্বীকার করে, যে তালাক দিয়ে নেই, এই কিছু হয়েছে না, পরে ঘর সংসার করে। আগে একটু বুঝে, এরপরে যায় ঘর সংসার ঠিকই করে। এখন স্ত্রী যদি দলিল পেশ না করতে পারে, তাহলে স্বামী কি করবে? কসম খাইবে, যে খোদার কসম, আমি তোমাকে কি করি নাই, তালাক দেই নাই। বুঝে আসছে? আল বাইয়িনাতু লিইসবাতি খিলাফিজ যাহিরি ওয়াল ইয়ামিনু লিইবকাইল আসলি। যে বাহ্যিক অবস্থার বিপরীত যদি কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জিনিস প্রমাণ করতে চায়, তাহলে দলিল প্রয়োজন। আর মূল অবস্থা বাকি রাখতে হলে কি দরকার? কসমের প্রয়োজন। তাহলে মূল অবস্থা এখানে কি? বিবাহ, কি স্বামী স্ত্রীর বন্ধন, ঠিক আছে, এটা হচ্ছে মূল অবস্থা। আর এই মূল অবস্থা বাকি রাখতে হলে কি প্রয়োজন? কসমের প্রয়োজন। তাহলে স্বামী কি করবে? কসম খাইবে। যখন কসম খাইবে, তখনই তার মূল অবস্থা বাকি থাকবে। আর যদি কসম না তাহলে বোঝা যাবে তার ভিতরে কি আছে, গন্ডগোল আছে। জি, 66 নম্বর কায়দা, আল বাইয়িনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে মুদ্দাইর জন্য আবশ্যক হলো দলিল পেশ করা। কি?
মুদ্দায়ের জন্য জরুরি হইল দলিল পেশ করা। আর ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, আর যে অস্বীকার করে, হুম, যে অস্বীকার করে তার জন্য জরুরি হলো কি করা? কসম খাওয়া। কি খাওয়া? কসম খাওয়া। কসম খাওয়া। হুম। তাহলে আল বাইনাতু লিল মুদ্দাই, মুদ্দাই কাকে বলে? যে বিচার দেয় বাদী। না। বাদী, বাদী, বাদী। হ্যাঁ। তো এখন মনে করেন এই তানবীরে তরিকের কাছে বলতেছে যে আমি এর কাছে 50,000 টাকা ধার নিয়েছি। কি নিয়েছি? ধার নিয়েছি। হার্নেস। তাহলে তরিক, এটা তানবীর, তানবীর বলতেছে যে আমি তার থেকে 50,000 টাকা ধার নিয়েছি। এখন তানবীর যদি বলে যে না না, আমি 50,000 টাকা ধার নিয়ে নাই, আমি আরো কম নিয়েছি, 40,000 ধরো। হুম। তাহলে তার কি করতে হবে? দলিল পেশ করতে হবে। এ ভাই, তোমার আমি 50,000 টাকা ধার দিলাম, হুম, তুমি 40,000 টাকা কও। তাহলে মুদ্দাই কে? হ্যাঁ, যিনি বলতেছেন, কি বলতেছেন? যে আমি, হুম, 50,000 টাকা ধার দিয়েছি, ইনি হয়েছে জি জি। মুদ্দাই। মুদ্দাই। তো সে কি করবে? সাক্ষ্য প্রমাণ পেশ করবে, দলিল পেশ করবে যে আমি 50,000 টাকা দিয়ে কি দিয়েছি। তরিকে বলতেছে যে না, 50,000 টাকা না, কম। তো তুমি যে 50,000 টাকা দাবি করতেছ, দলিল আনো। হ্যাঁ, তোমার আমি 50,000 টাকা এমনি দিয়ে দিলাম, 10,000 টাকার বাড়ি কই? তাহলে তুমি দলিল পেশ করো। যদি দলিল পেশ করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দলিল পেশ করতে না পারে, যে অস্বীকার করতেছে, ওই তরিকে অস্বীকার করতেছে, তাহলে তার উপর আবশ্যক হলো কি করা? কসম খাওয়া। যে খোদার কসম, আমি কি করি নাই, তাকে 50,000 টাকা দিয়ে নেবে। কথাটা বুঝছেন? তাহলে যে ব্যক্তি দাবিদার, সহজভাবে বুঝলেন, দাবিদার যিনি, তার উপর আবশ্যক হলো কি করা? আপনি দলিল একজনের পেশ খুন, করা। দলিল পেশ করা। হ্যাঁ, সে আমাকে মারছে, এখন আরেকজন বলতেছে না আমি তাকে মারি নাই। এখন যে সে যে মারছে, কাজী কি করবে? তোমাকে যে মারছে এর প্রমাণ কি? দলিল পেশ করো। তোমাকে আহত করছে, তোমাকে নির্যাতন করছে, দলিলটা কি? পরে বলবে যে এই দেখেন আমার শরীরের মধ্যে আঘাত, একটা প্রমাণ, সাক্ষী লাগবে তো। আঘাত তো আমি নিজেও করতে পারি, ঠিক আছে, আওয়ামী লীগের মতন। ওরা মনে করেন যে দেশের মধ্যে আগুন লাগায় দোষ দেবে বিএনপি রে, জামাত রে, অন্য অন্য পার্টি রে, তাই না? এখন কি দলিল পেশ করো। তো দলিল পেশ করো, যদি দলিল পেশ করতে পারে তাহলে তো হ্যাঁ দলিল গৃহীত হবে। আর যদি দলিল পেশ করতে না পারে তাহলে কি করতে হবে? কসম খাইতে হবে। কার? যে অস্বীকার করবে। বুঝে আসছে? এই কায়দাটা কোথায় থেকে নিয়ে আসা হয়েছে বলেন তো দেখি? মিম জিম। মাজাল্লাতুল আহকামিল আদালিয়া। মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। এই কিতাবটা আপনারা পড়বেন। হুম। ইনশাআল্লাহ। এটা হইতেছে কিসের কিতাব জানেন? কি প্রসঙ্গে ইসলামিক কিতাব? অর্থনীতি। হ্যাঁ, ইসলামিক মাশাল্লাহ, অর্থনীতি। মাশাল্লাহ, মাশাল্লাহ। ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি গুরুত্বপূর্ণ একটা কি অধ্যায়, একটা সাবজেক্ট। এটা ভালো করে আপনারা পড়বেন। ইসলামী অর্থনীতি, ইনশাআল্লাহ। ইসলামী অর্থনীতি না বুঝলে আপনি ব্যবসা করতে গেলে অনেক সমস্যা পড়বেন। এখন তো ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছে। জি। এরপরে আসেন,
আল এই বাইনাতু। কিতাবের জি। উস্তাদ যে এই কিতাবের দরস হবে কিনা আমাদের ইনশাল্লাহ? কোনটা? ইসলামী অর্থনীতির। হ্যাঁ হ্যাঁ, দরজ হবে। এখন শুধু একটু ওই, সময়ের প্রয়োজন আর কি। জি ইনশাল্লাহ। হুম। দরজ হবে যে এতে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। জি উস্তাদ, জি ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ। আর যিনি দরজ করাবেন তিনি অনেক ভালো মানের আলেম। আলহামদুলিল্লাহ। জি। এরপরে আসেন, আল বাইনাতু লিমান ইয়াসবুতু জিয়াদা। নির্ধারিত অংশ কি, নির্ধারিত অংশের ঊর্ধ্বে কেউ যদি কোনো কিছু দাবি করে, নির্ধারিত অংশের ঊর্ধ্বে কেউ যদি কোনো কিছু প্রমাণিত করে, দাবি করে, তাহলে তার জন্য দলিল, হ্যাঁ, নিয়ে আসা জরুরি। যেমন দুই ভাই, বাপ মারা গেছে, এখন বাবার সম্পত্তি ভাগাভাগি করতে হইব। ছোট ভাই বড় ভাই তারা দুই ভাই আলোচনায় বসছে, আসো বাবার সম্পত্তি গুলা ভাগাভাগি করি। বড় ভাই বলতেছে যে এই যে অমুক জায়গায় বাবার 10 বিঘা সম্পত্তি আছে। এখন ছোট ভাই বলতেছে কেন, ওখানে তো 10 বিঘা সম্পত্তি না, ওখানে 12 বিঘা সম্পত্তি। কয় বিঘা? 12 বিঘা সম্পত্তি। তো বড় ভাই বলতেছে 10 বিঘা, ছোট ভাই বলে 12 বিঘা। তাহলে বেশি বলতেছে কি ছোট ভাই, 2 বিঘা আরো বাড়াইছে। তাহলে যে ব্যক্তি 2 বিঘা বাড়াইছে ওই ব্যক্তির দলিল পেশ করতে হবে। কারণ তুমি যদি 2 বিঘা যে বাড়াইলা, এটা কি তোমার অন্য বেটার জমি থেকে দিব? তুমি আগে প্রমাণ করো এখানে 10 বিঘার উপরে যে 2 বিঘা আছে, এই 2 বিঘা আগে বাইর করো। কিভাবে আছে বাইর করার পরে যায় বন্টন ধরো। তাহলে যে ব্যক্তি নির্ধারিত অংশের ঊর্ধ্বে বেশি কি করবে, এই দাবি করবে, তার জন্য দলিল পেশ করতে হবে। কি করতে হবে? দলিল পেশ করতে হবে। এখন যদি দলিল পেশ না করে তাহলে মারপিট লাগবো। কি লাগবো? ঝগড়া লাগবো। কি ঝগড়া লাগবো? যে এখানে হচ্ছে 12 বিঘা সম্পত্তি, তুমি বড় ভাই, ঠিক আছে, 12 বিঘা সম্পত্তি, তুমি এখানে 10 বিঘা তুমি কিভাবে করো, বাকি 2 বিঘা কি তুমি পরে একা নিবা? ঠিক আছে না? বাকি 2 বিঘা পরে তুমি একা নিতা। এই জন্য বড় ভাই কইবে আগে তুমি যে বেশি বললা ওই বেশির দলিল প্রমাণ সাবেত করো। তাহলে যেমন আরেকটা উদাহরণ দেই, এই কি গার্মেন্টসই তো বলে, হ্যাঁ। গার্মেন্টসের এক লোকের তার বেতন ধরছে সুপারভাইজারে 15,000 টাকা। হ্যাঁ। এখন মাস শেষে ওই সুপারভাইজারে কি দিয়ে 12,000 টাকা দিতেছে, মালিকে 12,000 টাকা দিতেছে। তো সে দাবি করতেছে না, আমাকে তো 15,000 টাকা ধরা হয়েছে, আপনি আমাকে 12,000 টাকা কেন দেন? বাকি 3,000 টাকা আপনি মারতেন। হ্যাঁ। তো তোমাকে 12,000 টাকাই ধরা হয়েছে, 15,000 টাকা ধরা হয় নাই। হ্যাঁ, তোমাকে যদি 15,000 টাকা ধরা হয় তাহলে দলিল পেশ করো কিভাবে তোমাকে ধরা হইলো। অবশ্যই তোমাকে কি আছে, যখন তুমি এখানে দাখিল হইছিলা তোমার একটা কি আছে, ভাউচার আছে না, রসিদ আছে না, লেখা আছে যে মাস শেষে তোমাকে এত টাকা দেওয়া হবে। ওটা দেখাও, প্রমাণ দেখাও। তাহলে যে বেশি দাবি করে, নির্ধারিত অংশের বেশি দাবি করে, তাহলে তার জন্য প্রমাণ আনা জরুরি, দলিল নিয়ে আসা কি জরুরি। কারণ সে যদি দলিল নিয়ে না আসে তাহলে দুইজনের মধ্যে কি লাগবে, দ্বন্দ্ব লাগবে। আর ইসলাম কখনো কি চাই না, দ্বন্দ্ব চাই না। দ্বন্দ্ব থেকে মুক্ত থাকতে চাই ইসলাম। ইসলাম হলো শান্তির ধর্ম, যেখানে কোনো ঝগড়া নাই, ফাসাদ নাই, হ্যাঁ, কোনো ধরনের অশ্লীলতা নাই। তাহলে যে নির্ধারিত অংশের বেশি দাবি করবে তার জন্য দলিল নিয়ে আসা কি জরুরি। ভাই কায়দা বুঝে আসছে?
আচ্ছা, এখানে দাল র দ্বারা কি বুঝছেন? কোন কিতাব উদ্দেশ্য? হুম। দুরুল মুখতার। মাশাল্লাহ। দুররে মুখতার। কত নাম্বার কায়দা গেল? 67। 68 নাম্বার কায়দা। আল বাইনাতানে হুজাজুন ফাইন্দা ইমকানিল আমালে ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইউরাজ্জিহু। উভয় পক্ষ যদি দলিল পেশ করে, উভয় পক্ষ দলিল পেশ করে, তাহলে উভয়ের দলিলই আমল করা, উভয়ের দলিলের উপর আমল করা জরুরি। কি? উভয় পক্ষ যদি দলিল পেশ করে, তাহলে সম্ভব হলে উভয় পক্ষের দলিলের উপর আমল করা জরুরি। ওয়া ইল্লা ইরজ্জা। আর যদি সম্ভব না হয়, উভয় পক্ষের দলিলের উপর আমল করা সম্ভব না হয়, তাহলে যে কোনো একটাকে প্রাধান্য দিতে হবে। আল বাইয়িনাতানে হুজাজুন কি? তাহলে উভয় পক্ষের দলিল যদি পেশ করে, উভয় পক্ষ যদি দলিল পেশ করে, তাহলে উভয়টার উপর আমল করা যদি সম্ভব হয়, তাহলে তার উপর আমল করা কি জরুরি। যেমন দুইজনে মিলে হম দুইজনে মিলে মনে করো একটা বাড়ি কিনছে। কি কিনছে? বাড়ি কিনছে। এখন একজনে বলতেছে যে এটা তো উমরে বাড়ি কিনছে, জায়েদে বাড়ি কিনে নাই। মানে উমরের পক্ষে সাক্ষী আছে যে ভাই, এই বাড়িটা দুইজনে কিনে নাই, এই বাড়িটা একজনে কিনছে, উমরে শুধু একাই কিনছে এই বাড়ি, জায়েদে এর সাথে শরিক নাই। আবার জায়েদের সাথে লোক আছে, জায়েদে বলতেছে, জায়েদের সাথে আবার আরেকজনের সাক্ষী আছে, সে বলতেছে না, এই বাড়ি জায়েদে কিনছে, উমরে কিনে নাই। বেশ লাগছে নি? হুম। তাহলে উভয় পক্ষের ক্ষেত্রে কি আছে? দলিল আছে। দলিল সাক্ষ্যই তো মানে দলিল, তাই না? সাক্ষী মানে কি? দলিল। যে উভয় পক্ষেই দলিল আছে। এখন এই উভয় পক্ষের দলিল যদি ঠিক থাকে, অর্থাৎ তারা উভয়জনেই মিলেই বাড়িটা কিনছে, যদি এর প্রমাণ পাওয়া যায় না উভয় পক্ষের সাক্ষী সহি, হ্যাঁ, তাহলে এই উভয়টাকেই গ্রহণ করা হবে। কি? এ ভাই, তুমি মিললে, আমরা দুইজন মিললে একটা বাড়ি কিনছি, এখন আমি একা বাড়ি দখল করতে পারবো? দুজনের হক আছে এটার ভিতরে। এখন উভয়জনের সাক্ষী দলিল প্রমাণ সহি, তাহলে আমরা উভয়জন মিলে এই বাড়ির থেকে যে টাকা আসবে, বা এই বাড়ি আমরা কি করব? বসবাস করব। কারণ উভয়জনের দলিল গুলা কি মজবুত সহি। এই জন্য উভয় দলিলের উপর আমল করতে হবে। কি? উভয় দলিলের উপর আমল করা জরুরি। কারণ আমরা কায়দা করছি আল বাইয়িনাতানি হুজ্জাতুন ফাইনদা ইমকানিল আমালি ইয়াজিবুল আমালু বিহিমা, যে যদি উভয় পক্ষের দলিল সহি হয়, তাহলে উভয় পক্ষের উপর, হ্যাঁ, আমল করা ওয়াজিব। ইয়াজিব, ইয়াজিবু, হ্যাঁ, জরুরি। কারণ উভয় পক্ষের দলিল পাওয়া গেছে, তাও দলিল গুলা গ্রহণযোগ্য দলিল। যার কাছ থেকে বাড়ি কিনছে, ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ, তারা দুইজনে মিলে কি করছে, আমার থেকে বাড়ি কিনছে, তাহলে দলিল সহি হয়ে গেল না? তাহলে উভয়জনের দলিল কি সহি, এই জন্য উভয়জনের মালিক একসাথে। এখন যদি মনে করেন যে না, উভয়জনের দলিল না, উভয়জনের বাড়ি না, একজনে কিনছে, গেছে দুইজন, কয়জন? 5 লাখ টাকা বাড়ির দাম। এখন একজনে শুনলে মাথা ঘোরায় পড়ে গেছে, আরেকজনে না, আমি কিনবই বাড়ি, আমার বাড়ি নাই, বাড়ি লাগবো। গেছে দুইজন, কিন্তু কিনছে কয়জন? একজন। পরে দেখে না বাড়ির পজিশন বালা, এখন দাবি করা শুরু করছে দুজন। কি? দাবি করা শুরু করছে দুজন। তো যখন দুজন দাবি করা শুরু করছে, তখন তার তথ্য তালাশ করা শুরু করবে। আসলে কি কাজী সাহেব তথ্য তালাশ করবে,
হ্যাঁ, আসলে কি দুইজনেই এটা কিনছে নাকি একজনে কিনছে? হুম। যেহেতু দুইজনে করতেছে, দাবি করতেছে, তখন এর কি করবে? তথ্য তালাশ করবে। তথ্য তালাশ কইরা একজনকে প্রাধান্য দিবে, যার দলিল সবচেয়ে বেশি শক্তিশালী হবে, মজবুত হবে, সেটাকে কি করা হবে? গ্রহণযোগ্য করা হবে। এখন জায়েদ আর উমর, তারা দুইজনে বাড়ি কিনছে। হুম। উভয়জন মালিকের কাছে গেছে বিক্রি করার সময়। ওখানে ছিল দুজন, কিন্তু একজনে কি করছে? সই করছে যে আমার টাকা দিলাম, আমি এই যে সই করে দিলাম। ঠিক আছে? তাহলে যে সই করছে ওই কি পাবে? এই বাড়ি পাইবে, কারণ তার দলিল মজবুত, শক্তিশালী। এখানে তার কি আছে? স্বাক্ষর আছে। আরেকজনের কি নাই? স্বাক্ষর নাই। তাহলে কি হইলো? যে আল বাইনাতানি হুজাজুন ফাইন ইমকানিল আমালি ইয়াজিবুল আমালু বিহিমা ওয়া ইল্লা ইউরাজ্জা। যে উভয়জনের দলিল যদি কি হয়, আমল করা, উভয় পক্ষের দলিল যদি মজবুত হয়, হ্যাঁ, যদি দলিল থাকে আর এর উপর যদি আমল করা সম্ভব হয়, তাহলে উভয়ের উপর আমল করা আবশ্যক, জরুরি। যেমন শিরকতের ব্যবসাগুলা। আর যদি এই দলিল, উভয় পক্ষের দলিলের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে কি করতে হবে? যে কোনো একটাকে প্রাধান্য দিতে হবে। যারটা বেশি শক্তিশালী দলিল থাকবে, যারটা বেশি শক্তিশালী মজবুত দলিল পাওয়া যাবে, তার ব্যাপারেই কি রায় গৃহীত হবে। ভাই বুঝে আসছে কায়দা? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ।